এটা লাগানোর সঙ্গে সঙ্গে চুল পড়া বন্ধ হয়ে যাচ্ছে। চুল হচ্ছে লম্বা, ঘন, কালো, সিল্কি। যাদের চুল পড়তে পড়তে একেবারেই টাকমাথা হয়ে যাচ্ছে, তাদের টাকমাথায় নতুন চুল গজাবে আজকের এই রেমেডিটি। এই হেয়ার রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমরা অনেকেই জানি পেঁয়াজের রস চুলে ব্যবহারে টাক মাথায় নতুন চুল গজায়। ছোট বড় সকলের চুলের জন্য বেশ উপকারী পেঁয়াজের রস। পেঁয়াজের রস চুলে লাগানোর সঙ্গে সঙ্গে নতুন চুল গজানো শুরু হয়, চুল পড়া বন্ধ হয়, চুলের গোড়া মজবুত হয়, চুল লম্বা করে দ্রুত। এখানে একটি পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে এরপর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই পেঁয়াজটিকে আমি গ্রেটারে গ্রেট করে নেব পেঁয়াজের রস সংরক্ষণ করার জন্য, কারণ পেঁয়াজের রস দিয়ে আজকের এই রেমেডিটি আমি তৈরি করব। শুধু পেঁয়াজের রস নয়, পেঁয়াজের রসের সঙ্গে কিছু ঘরোয়া উপকরণ অ্যাড করে আজকের এই হেয়ার রেমেডিটি তৈরি করব। আমি আজকে এমন একটি হেয়ার রেমেডি তৈরি করব, ছোট বড় নারী পুরুষ সকল বয়সের সবাই ব্যবহার করতে পারবেন। শীতকাল গরমকাল দুই সময়ে অনেকের আছে প্রচুর পরিমাণ চুল ঝরে, বিশেষ করে বর্ষাকালে প্রচুর পরিমাণ চুল ঝরে। চুলে খুশকির সমস্যার কারণেও কিন্তু প্রচুর পরিমাণে চুল ঝরে থাকে। খুশকির সমস্যা, উকুনের সমস্যা দূর করে দেবে আজকের এই রেমেডিটি। এখানে আমি একটি পেঁয়াজ ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে পেঁয়াজের রস নিতে পারেন রেমেডি তৈরির জন্য। গ্রেট করা পেঁয়াজগুলো থেকে রস এবার আমি সংরক্ষণ করে নেব। খুব সহজভাবে আজকের এই রেমেডিটি আমি শেয়ার করব। যে কেউ ঝটপট যে কোনো সময় এই রেমেডিটি তৈরি করে চুলে ব্যবহার করতে পারবেন। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এরপর নিয়ে নিলাম ছাঁকনি। গ্রেট করা পেঁয়াজগুলোকে ভালোভাবে ছেঁকে এরপর আমি রস সংরক্ষণ করে নেব। এতে করে চুলে ব্যবহার করতেও সুবিধা হবে এবং চুল যখন শ্যাম্পু দিয়ে ক্লিন করবেন খুব সহজে চুল পরিষ্কার হয়ে যাবে। এজন্য আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে এরপর পেঁয়াজের রস এখানে নিয়ে নিচ্ছি। অনেক ছোট বাচ্চাদের মাথায় দেখা যায় চুল একেবারেই কম, চুল অনেক পাতলা। এই রেমেডিটি ব্যবহারে ছোট বাচ্চাদের মাথায়ও নতুন চুলে ভরে যাবে, মাথায় চুলে গিজগিজ করবে এই রেমেডিটি চুলে ব্যবহারে। খালি পেঁয়াজের রস চুলে ব্যবহার করলে হবে না, পেঁয়াজের রসের সঙ্গে কিছু উপকরণ অ্যাড করে এই রেমেডিটি ব্যবহার করে দেখুন। নতুন চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা সিল্কি হবে, উকুনের সমস্যা খুশকির সমস্যা দূর হয়ে যাবে। ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে এখানে আমি পেঁয়াজের রস সংরক্ষণ করে নিয়েছি। এখানে 3 থেকে 4 চা চামচ পরিমাণ পেঁয়াজের রস আছে। চুলের ধরন অনুযায়ী এখানে পেঁয়াজের রস কম বেশি হতেও পারে। আপনার যেটুকু লাগবে সেটুকু এখানে তৈরি করে নেবেন। এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুতে আছে প্রচুর ভিটামিন সি, যেটি আমাদের চুলের জন্য বেশ উপকারী। চুলের গোড়া মজবুত করবে এই লেবুর রস। চুলে খুশকির সমস্যা থাকলে সেটিও দূর করে দেবে লেবুর রস। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিলাম। লেবুর রস চুলে ব্যবহারে চুলের গোড়া মজবুত হবে। চুলের গোড়া যখন মজবুত হবে তখনই কিন্তু চুল পড়া বন্ধ হবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। রেমেডি তৈরির ক্ষেত্রে এখানে আমি কেনা অ্যালোভেরা জেল অ্যাড করেছি। আপনারা চাইলে গাছের অ্যালোভেরা জেল এখানে অ্যাড করতে পারেন। সব সময় গাছের অ্যালোভেরা জেল হাতের কাছে থাকে না, কেনা অ্যালোভেরা জেল দিয়ে ঝটপট এই রেমেডিটি তৈরি করতে পারেন। এখানে 1 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করার পর আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে অ্যাড করে দেব নারকেল তেল। এখানে আমি প্যারাশুট নারকেল তেল অ্যাড করছি। আপনারা যে কোনো নারকেল তেল অ্যাড করতে পারেন। যেটি আপনাদের চুলে সবসময় ব্যবহার করেন সেই তেল এখানে 1 চা চামচ পরিমাণ অ্যাড করে দেবেন। নারকেল তেল আমরা কিন্তু রেগুলারই চুলে ব্যবহার করে থাকি। তেল শুধু শুধু চুলে ব্যবহার না করে তেলের সঙ্গে কিছু উপকরণ অ্যাড করে ঠিক এভাবে ব্যবহার করেই দেখুন, আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। চুলের গোড়া এতটা মজবুত হবে, চুল টানলেও একটি চুলও ছিঁড়বে না। চুলের আগাফাটা বন্ধ হবে, চুল রুক্ষ শুষ্ক ভাব থেকে দূরে থাকবে, চুল লম্বা ঘন কালো হবে, চুল সিল্কি হবে, সফট হবে, নতুন চুল গজাবে
এই রেমেডিটি ব্যবহারে। নারকেল তেল অ্যাড করার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো নারকেল তেল যেটি আপনারা চুলে ব্যবহার করেন সেই তেল এখানে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে সবগুলো উপকরণের পরিমাণ কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না। সবগুলো উপকরণই কিন্তু চুলের জন্য বেশ উপকারী। একটিও কিন্তু চুলের জন্য ক্ষতিকর এমন কিছু আমি অ্যাড করিনি। সবগুলো উপকরণই চুলের জন্য বেশ উপকারী। এটি কখন কিভাবে ব্যবহার করবেন? গোসলের ১ থেকে ২ ঘন্টা আগে চুলের গোড়ায় সমস্ত চুলে এটি লাগিয়ে রেখে দেবেন। এরপর চুল ভালোভাবে শ্যাম্পু দিয়ে ক্লিন করে নেবেন। সপ্তাহে অন্তত ৩ দিন এটি ব্যবহার করবেন।